নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি ড্রিম টিউশন। আমি সমন্বয় আজ এসেছি তোমাদের মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। দেখো, তোমরা মাধ্যমিক পরীক্ষা যারা দেবে তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর মাত্র একটি মাস আছে পরে। দেখো, ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে তোমাদের কিন্তু পরীক্ষা। এই ফেব্রুয়ারি মাসের 10 তারিখে তোমরা পরীক্ষা দেবে, তোমাদের আর একটি মাত্র মাস বাকি আছে। সেই মাসটা তোমরা কিভাবে কি করবে, বা আজকে তোমাদের যে ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিওর মেন টপিক হলো যে খুব সহজে মাধ্যমিকে বা যে কোনো পরীক্ষায় কিভাবে ভালো নাম্বার তোলা যায়। মানে বুদ্ধি করি হোক বা কুবুদ্ধি করি হোক, কিভাবে আমরা ভালো নাম্বার তুলতে পারি। মানে খুব সহজে আমরা মাধ্যমিক পরীক্ষায় কিন্তু ভালো নাম্বার তুলতে পাবো বা তুলতে পারবো, সেই জিনিস নিয়ে আমরা আজ ডিসকাস করবো। এই ভিডিওটা স্কিপ না করে আমি রিকোয়েস্ট করবো তোমরা পুরোটা দেখো। মাধ্যমিক পরীক্ষায় খুব সহজে কিভাবে বেশি নাম্বার তোলা যায় সেটা তোমরা দেখো। দেখো, মাধ্যমিক পরীক্ষা ধরো তোমরা দিতে গেছো, তোমরা 1 নম্বর বা 2 নম্বরে বা যে কোনো একটা অ্যান্সার দিলে, হয়তো তোমার মনোপ্রত হলো না, এমন একটা উত্তর লিখেছো, মানে তুমি স্যাটিসফাইড নয় এই উত্তরটা লিখেছো, বা যে মাস্টার খাতা দেখছে তারও পছন্দ নয়, তাহলে হয়তো সেই নাম্বারটা তোমার কাটা যেতে পারে। বা তোমাকে হয়তো 2 এর মধ্যে দেখা গেল ওটা 1 দিল, তাহলে টোটাল নাম্বার থেকে কিন্তু তোমার নাম মানে মেন নাম্বারটা যেটা টোটাল নাম্বারটা কিন্তু তোমাদের কমে যাবে। আবার ধরো কেউ 1 নম্বরে এমসিকিউ বলো বা এসএকিউ বলো তোমরা পারলে না, সেখানে কিন্তু তোমাদের নাম্বারটা কমে যেতে পারে। তাহলে নাম্বার যাতে কমে না যায় সেই জন্য এই ভিডিওটা তোমাদের দেখতে হবে, কি কাজ করলে বা কি করলে আমাদের নাম্বারটা কমবে না। এবার দেখো, তোমাদের আমি বলি, তোমরা অনেকে অনেক জিনিস ছোটখাটো সূক্ষ্ম সূক্ষ্ম ভুল করেই থাকো। সেই ভুলটা কি জিনিস সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, ধরো এমসিকিউ কোশ্চেন বা মাল্টিপল চয়েস কোশ্চেনে তোমরা সকলেই জানো কোনো এক্সট্রা থাকে না। 15টা থাকলে 15টাই করতে হয়, 14টা থাকলে 14টাই করতে হয়। এবার অনেক ছেলে মেয়ে দেখা যায় যে ধরো 15টা কোশ্চেনের মধ্যে 10টা সঠিক অ্যান্সার পারলো আর 5টা পারলো না, তাহলে 5টা কি করলো, ছেড়ে দিয়ে চলে এলো। প্রথমত সেই 5টা প্রশ্ন ছেড়ে দেওয়া আসা যাবে না। তুমি যদি না পারো, তাহলে যদি পাশের কোনো বন্ধুর হেল্প পাও তো ভালো, আর না পেলে তুমি ওই 4টে অপশনের মধ্যে যে কোনো একটা অপশন উত্তর লিখে দিয়ে চলে আসবে। 5টা প্রশ্নই কিন্তু তুমি উত্তর করার চেষ্টা করবে, তুমি কিন্তু ছেড়ে দিয়ে আসবে না। যদি 5টার প্রশ্নের মধ্যে একটা বা দুটো তোমার বাই চান্স এনি চান্স তোমাদের অ্যান্সার লেগে যেতেও পারে। বোঝাতে পারলাম? আবার অনেকে এসে কিউব যেগুলো থাকে, তাহলে সেইগুলো তোমরা অনেকে কি করো, বা সত্য মিথ্যা ট্রু ফলস বা শূন্যস্থান পূরণ, ওইগুলো কি করা যায়, পরীক্ষায় বলা হয় যে 6টা কোশ্চেন দিয়ে যে 5টা অ্যান্সার করতে বলেছে, ওই যে 6টার মধ্যে যে কোনো 5টি করো। দেখা গেল 5টা করতে বলেছে, তো তুমি 5টাই অ্যান্সার করেছো। এটা কিন্তু তোমরা করবে না। দেখো, 5টা তোমরা 6টাই পারবে, কিন্তু 5টা অ্যান্সার করেছো। হয়তো তোমার কোনো একটা কারণে বিশাল নার্ভাস ফিল হচ্ছিল পরীক্ষা সেন্টারে, এবার নার্ভাস ফিল হতে হতে ধরো তোমার দুটো অ্যান্সার, মানে একটা কোশ্চেনে তোমার কনফিউজ ছিল, এই উত্তরটা হবে না এই উত্তরটা হবে, দুটো অ্যান্সারের মধ্যে দুটো মানে উত্তর তোমার মনের মধ্যে ঘোরাফেরা করছিল, যে নার্ভাস ফিলের জন্য তুমি ভুল উত্তর করে ফেলেছো। আর 6টার মধ্যে 5টা করতে বলছো, যদি 5টাই অ্যান্সার করেছো, কিন্তু তুমি সেটা করবে না। অবশ্যই তুমি 6টার মধ্যে 6টাই করবে। দেখা গেল তোমার প্রথম মানে কোশ্চেনটা ধরো ভুল হয়েছে, 6টা অ্যান্সার করেছো, প্রথম কোশ্চেনটা তোমাদের ভুল হয়েছে, বাকি 5টা ঠিক হয়েছে, তাহলে কিন্তু তোমরা 5-এ 5ই পাবে। আবার তোমাদের বলি, তারপর সত্য মিথ্যা, যে কোনো ধরো 6টার মধ্যে যে কোনো 5টি করতে দেয়, বেশিরভাগ বেশিরভাগ মানে ইতিহাস বলো, ইতিহাসে সরি 4টা দেয়, বা তোমার ওই জীবন বিজ্ঞান, ভূগোল, এসব সাবজেক্টে দেখবো 5টা করে তোমাদের করতে দেয়। তাহলে এবার 6টা প্রশ্ন থাকে, 6টার মধ্যে তোমাকে যদি 5টা করতে দেয়, তাহলে তোমার কাজ কি, যে ওই 5টা প্রশ্ন নয় 6টাই অ্যান্সার দেওয়া, 6টাই অ্যান্সার দাও। তোমার তাতে ভুল হোক না, একটা একটা ভুল হলে ক্ষতি নেই, তুমি 5-এ 5ই পাবে। কিন্তু তুমি 5টাই অ্যান্সার দিলে, তার মধ্যে তোমার 4টে ঠিক হলো, একটা ভুল হলো, তুমি কিন্তু 1 কম পাচ্ছ। তাহলে এটা কিন্তু তোমার ভুল, এটা তুমি কিন্তু করবে না। তা তুমি তুমি সব অ্যান্সারগুলো করবে, তুমি পারো না পারো। তুমি সত্য মিথ্যার মধ্যে একটা, তুমি ধরো 6টার মধ্যে ধরো 2 নম্বর প্রশ্নটা পারলে না, আর বাকি সব অ্যান্সার দিলে, তুমি 2 নম্বরটা সত্য অথবা মিথ্যা যে কোনো একটা জিনিস লিখে দিতে তোমাদের ক্ষতি কি, তুমি লিখে দেবা যে কোনো সত্য অথবা মিথ্যা যদি লিখে যায়, তাই না? এবার বলি, ধরো যেমন আমি একটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ সাবজেক্টের উদাহরণ দিই, ইতিহাস। ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ উদাহরণ দিই। ধরো ইতিহাসের উপবিভাগ থাকে, দেখবে শর্ট প্রশ্নের উপবিভাগ থাকে, দেখবে 5টা উপবিভাগ থাকে।
5টি কি থাকে? উপবিভাগ থাকে। এবার এই 5টা উপবিভাগের মধ্যে 1 নম্বর উপবিভাগে থাকবে 1টি ও 2টি বাক্যে উত্তর দাও, এসে কিউ, তাই তো? 2টি বাক্যে উত্তর দাও, এরকম থাকে। 2 নম্বরে দেখবে তোমাদের সত্য মিথ্যা থাকবে, ট্রু অ্যান্ড ফলস, ট্রু অ্যান্ড ফলস থাকবে, ঠিক আছে। 3 নম্বরে তোমাদের দেখবে মানে ক স্তম্ভ আর খ স্তম্ভ মিলন, মানে এ বি নাম দিলাম ধরো, এ স্তম্ভ আর বি স্তম্ভের মিলন থাকবে, এরকম থাকবে। 4 নম্বরে দেখবে তোমাদের ম্যাপ পয়েন্টিং থাকবে, ম্যাপ পয়েন্টিং, 4টে ম্যাপ পয়েন্টিং দেয়। আর 5 নম্বরে থাকবে তোমাদের বিবৃতি থাকবে। এবার তোমাদের এখানে নাম্বার থাকবে কিন্তু 16 নম্বর, 1 গুণিত 16 সমান 16 নম্বর থাকবে। মানে 16 নম্বর দেবে, কিন্তু 5টা বিভাগে 4টে করে প্রশ্ন থাকবে, 4টে করে। তাহলে কত নম্বর হচ্ছে আমাদের? 20 নম্বর। 4 নম্বর দেখো এক্সট্রা লেখা থাকবে যে প্রতিটি বিভাগ থেকে অন্তত 1টি করে প্রশ্ন তোমাদের উত্তর নিতেই হবে। প্রতিটি বিভাগ থেকে 1টি করে প্রশ্ন নিয়ে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। আমি দেখো তোমায় ধরো বেশিরভাগ ছেলেপিলে যেটাই বা ছাত্র ছাত্রী বলছি, বেশিরভাগ ছাত্রছাত্রী এই ম্যাপ পয়েন্টিং এ তাদের একটু সমস্যা হয়। আবার যারা দেখবে ভালো ম্যাপ পয়েন্টিং করে, কিছু কিছু ছেলে দেখবে বিবৃতি যেটা থাকে ওই বিবৃতিতে সমস্যা হয়। এবার আমি তোমাদের কথা বলছি, প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে উত্তর নিতেই হবে কিন্তু। তাহলে ধরো আমি সাপোজ উদাহরণ দিচ্ছি, কেউ ম্যাপ পয়েন্টিং জানো না, ম্যাপ পয়েন্টিংটা তোমরা পারবে না, তোমরা কিন্তু এই যে 1, 2, 3 আর 5 প্রত্যেকটা বিভাগ থেকে যে 16টা প্রশ্ন আছে 16টাই তোমরা পারবে, একদম পারফেক্ট সঠিক পারবে, তোমাদের সেটা কনফিডেন্স আছে। তাহলে দেখা গেল এই যে 4 নম্বর উপবিভাগে যে ম্যাপ পয়েন্টিং আছে সেটা কিন্তু তোমরা ছেড়ে আসবে না। ধরো ম্যাপ তোমাদেরকে দেওয়া হবে বোর্ড থেকে, পরীক্ষা সেন্টারে দেওয়া, পরীক্ষা হলে দেওয়া হবে, তুমি যে কোনো একটা জায়গায় চিহ্নিত করে নেবে, একটা ম্যাপ, যে কোনো একটা 4টে ম্যাপ পয়েন্টের মধ্যে যে কোনো একটা জায়গায় চিহ্নিত করে দেবে, ঠিক আছে। চিহ্নিত করে নিলে ভুলাই হোক, তোমার একটা কিন্তু অ্যাটেন্ড করতে হবে, প্রত্যেকটি বিভাগ থেকে একটা করে কোশ্চেন নিতেই হবে। তাহলে তোমার ধরো এইখান থেকে একটা নিলে আর বাকি এইগুলো সব অ্যান্সার করলে, তাহলে এইটা যখন দেখলে ভুল হয়ে গেছে তো মাস্টার কেটে দেবে, কিন্তু তোমাকে এই 4 16ই দেবে, এইটা কিন্তু নাম্বার পাবে না, কেটে দেবে ভুল হয়েছে বলে। কিন্তু বাকি যে প্রত্যেকটা 1, 2, 3 এবং 5 উপবিভাগ থেকে যদি 16 নম্বর ঠিক হয় তোমরা 16 নম্বরই পাবে। কিন্তু তোমরা যদি ম্যাপ পয়েন্টিং ধরো করলে না, আর 1, 2, 3 আর 5 উপবিভাগ থেকে প্রত্যেকটি উপবিভাগে কি করেছো তুমি অ্যান্সার করেছো, কিন্তু এই ম্যাপ পয়েন্টিং পারবে না বলে ছেড়ে দিয়ে চলে আসছো, করোনি, তাহলে কি কেসটা দাঁড়াবে? তুমি 4 16টাই ঠিক হয়েছে, কিন্তু তুমি 16 পাবে না, তুমি সেখানে পাবে কত? তুমি সেখানে 15 পাবে। কারণ হচ্ছে প্রত্যেকটি উপবিভাগ থেকে 1 নম্বর করে তোমাদের উত্তর করতে বলেছিল, তাই না? তার জন্য তোমরা করোনি, তাহলে তোমরা কত পাবে? 15 পাবে। তাহলে তোমাদের 1 নম্বর ফালতু চলে গেল। তাহলে তোমরা চেষ্টা করবে যে ম্যাপ পয়েন্টিং না পারলেও করা, ঠিক আছে। ম্যাপ পয়েন্টিং আমি যেমন এক্সাম্পল দিয়ে বোঝালাম, তোমরা বিবৃতি ক্ষেত্রে তাই কেউ হয়তো বিবৃতি পারো না, ম্যাপ পয়েন্টিং খুব ভালো পারো, ম্যাপটা কিন্তু খুবই সোজা, ম্যাপটা যারা একটু ভালো করে ফোকাস দেয় তারাই পারে, ম্যাপ পয়েন্টিং সেরকম কিছু রেয়ার ব্যাপার নয়। তাহলে দেখো এই ম্যাপ পয়েন্টিংটা ধরো কেউ পারলে, বিবৃতি পারলে না, বিবৃতি তাহলে তুমি হয়তো বিবৃতি তুমি পারো আর না পারো, তুমি বিবৃতি কিন্তু সবগুলো অ্যান্সার করে দেবে, সব অ্যান্সার করে দেবে, ভুলাই হোক কোনো অসুবিধা নেই, এখানে বিবৃতিতে ফুল অ্যান্সার করবে। তাতে যদি একটা লেগে যায় তো ভালো, আর না লাগলে কোনো অসুবিধা নেই, তোমরা এখান থেকে দেখবে সবগুলোই পারবে। দেখবে এই 1টি ও 2টি বাক্যের উত্তর দাও যে উপবিভাগ 1 থাকে, ওইটাও দেখবে তোমরা সব করে পারবে, সত্য মিথ্যা পারবে, আর এই ক স্তম্ভ মিলন তো তোমরা সবই পারবে। ম্যাপটা যারা একটু ভালো করে ফোকাস করবে ম্যাপের উপর, তারা ম্যাপটাও পারবে। কিন্তু এই বিবৃতিতে আমার মনে হয় একটু অনেকজনের সমস্যা হয়, মানে বিবৃতি কি বলতো, মানে একই উত্তর মনে হবে না, মনে হবে এক উত্তর অপশন এটাও হতে পারে, অপশন বি এরটাও হতে পারে, অপশন সি এরটাও হতে পারে, এরকম কনফিউজ হয়। এবার যারা বিবৃতি খুবই প্র্যাকটিস করছো তারা কিন্তু পারবে। আর আমিও একটা কথা বলি, যারা টেস্ট পেপারটা খুব ভালোভাবে করছো, বিশেষ করে প্রত্যেকটা টেস্ট পেপারে যদি 10 থেকে 15টা পেজ তোমরা নিখুঁতভাবে করো, শর্ট এবং ব্রড প্রশ্ন প্রত্যেকটা সাবজেক্টে টেস্ট পেপারে যদি নিখুঁতভাবে, যে কোনো একটা টেস্ট পেপার, সে এবিটি হতে পারে, ডাব্লিউবিটি হতে পারে, স্কুলে দেওয়া পর্ষদের টেস্ট পেপার হতে পারে, যে কোনো টেস্ট পেপারে যদি 10 থেকে 15টা পেজ তোমরা যদি নিখুঁতভাবে করো, শর্ট প্রশ্ন ব্রড প্রশ্ন, তাহলে প্রত্যেককে তোমরা 90% মার্কস পাবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। যদি না পাও তখন আমাকে রেজাল্টের দিন বলবে, বা যদি কমন না পাও পরীক্ষা দিয়েছে আমাকে আমার চ্যানেলে বলবে যে আমি স্যার কমন পাইনি। যে কোনো টেস্ট পেপার থেকে তোমরা পাবেই। এটা আবার তোমাদের বলি
ইতিহাস দেখবে 2 নম্বর প্রশ্ন দেখবে 16টা থাকে, 16টা থাকে, 11টা করতে হয়, 11 দুগুণ 22 থাকে। তোমরা, আমি রিকোয়েস্ট করবো তোমাদেরকে, তোমরা 11টাই করে আসবে না, তোমরা 12 থেকে 13টা করবে, চেষ্টা করবে 13টা করা। কারণ হচ্ছে যদি ধরো কোনো একটা প্রশ্ন তোমার দুর্বল পয়েন্ট হয়েছে, ঠিক আছে, দুর্বল পয়েন্ট হয়েছে, সেটা হয়তো তোমার 2 এর মধ্যে 1 পেলে, বা কোনোটা তোমার হয়তো উত্তরটা ঠিকঠাক হয়নি, হয়তো কেটে গেল, তাহলে হয়তো তোমাদের বাকি যে দুটো প্রশ্ন আছে সেই প্রশ্ন দুটো তোমাদের ঠিক হয়ে যেতে পারে, অ্যান্সার করেছো। তার মানে তোমরা সবাই, অনেক অনেক মাস্টার বলে যে সব সঠিকগুলাই করবি, ভুল হলে করার দরকার নেই, এরকম কিন্তু তোমরা মনোপ্রুত হবে না, বা এরকম তোমরা কেউ শুনবা না। আমার উপর ভরসা রাখো, আমি তোমাদের বলছি, তোমাদের হয়তো দেখা গেল 1 থেকে 13 পর্যন্ত অ্যান্সার করেছো, ঠিক আছে, প্রথম দুটোই ভুল হয়েছে আর বাকিগুলো সব ঠিক হয়েছে, তোমাদের প্রথম দুটো ভুল হোক, তোমরা কিন্তু ওই 22 হবে, বা ধরো প্রথমে একটা ঝাড়া ভুল হয়েছে, দ্বিতীয়টা 2 এর মধ্যে 1 পেয়েছো, আর বাকিগুলো সব 2 পেয়েছো, তোমাদের কিন্তু টপ স্কোরারটাই নেবে। মানে ধরো এইখানে 2 পেয়েছো, ধরো ধরো এখানে ধরো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 4 নম্বর মানে 8 আছে, 4 দুগুণে 8 আছে। তুমি ধরো এই প্রথম প্রশ্নটায় 4টে উত্তর করেছো, প্রথম প্রশ্ন ধরো 4 দুগুণে 8 অ্যান্সার করেছো, কিন্তু এখানে নাম্বার হয়তো 6 নম্বর আছে, প্রথমটায় তুমি একটা এক্সট্রা করেছো, প্রথম প্রশ্নটা 2 এর মধ্যে 1 পেয়েছো, বাকি 2 নম্বরটায় 2 পেয়েছো, 3 নম্বরটায় 2 পেয়েছো, 4 নম্বরটা তো 2 পেয়েছো। তাহলে তোমার কিন্তু এই যে প্রথম প্রশ্ন 1 পেয়েছো তুমি 2 নম্বর প্রশ্নে, সেগুলা কিন্তু তুমি এইটার নাম্বার ধরবে না, এই 3টে নাম্বার ধরে কিন্তু 6 করে দেবে। তার জন্যই তোমাদের বলছি, তোমরা এক্সট্রা প্রশ্ন অবশ্যই পরীক্ষা হলে করে আসবে, পরীক্ষার খাতে যদি এক্সট্রা কোশ্চেন করে আসো প্রচুর বেনিফিট পাবে। হ্যাঁ, এবার বড় প্রশ্ন যেগুলা মান 5 বা ধরো 4, সেগুলো তো এক্সট্রা করা সম্ভব নয়, সেগুলো তোমাদের করতে বলছি না, এগুলো 1 নম্বর আর 2 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু তোমরা ভালোভাবে করে আসবে। আরেকটা কথা, তোমাদের কিন্তু 4 নম্বর বলো বা 6 নম্বর বলো, সরি তোমাদের তখন 6 নম্বর হয় না, তোমাদের 4 নম্বর বলো বা 5 নম্বর বলো, এই প্রশ্ন কিন্তু তোমাদের বেশিটা নির্ভর করে 1 নম্বর আর 2 নম্বর উত্তর কে কেমন লিখছে তার উপর। ধরো 1 নম্বরে 36-এর মধ্যে কেউ 30-এর উপর পেয়েছে, 2 নম্বরের প্রত্যেকটা কোশ্চেন খুব সঠিকভাবে উত্তর দিয়েছে এবং ফুল মার্কস পেয়েছে, তারা কিন্তু বড় প্রশ্ন যদি একটা যদি উল্টো পাল্টাও একটু লিখে ফেলে, তাহলেও কিন্তু তারা ফুল মার্কস তাদেরকে তারা দিয়ে দেয়। দেখে যে না, ছেলেটা পাঠ্য বইটা খুঁটিয়ে পড়েছে, খুঁটিয়ে খুঁটিয়ে পড়াশোনা করেছে, ভালো নাম্বার তুলেছে, শর্টও পেয়েছে, আবার 2 নম্বরও পেয়েছে, তাহলে তাদেরকে কিন্তু মানে বেনিফিট একটা পায়, ঠিক আছে। আর যারা ধরো শর্ট প্রশ্ন এবং 2 নম্বর প্রশ্ন ভালো করে মানে প্রিপেয়ার হয় না বা অ্যাটেন্ড করে আসতে পারে না, তারা কিন্তু বড় প্রশ্ন যত ভালো করেই লেখা শুন না কেন, বড় প্রশ্ন কিন্তু পারফেক্ট নাম্বার পায় না। তাহলে শর্ট এবং 2 নম্বর প্রশ্নটাকে ভালো করে জোর দিতে হবে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আবার দেখো জীবন বিজ্ঞানে 2 নম্বর প্রশ্ন 17টা প্রশ্ন থাকে, তার মধ্যে 12টা করতে হয়। অনেকে 90% ছেলের ভুল কি, যে 12টাই উত্তর করে দিয়ে চলে আসে, যে সময় পাবো না। সময় তোমরা পাবে, 2 নম্বর প্রশ্ন উত্তর লিখতে কতক্ষণ সময় লাগে, আর 2 নম্বর প্রশ্ন খুব সহজেই তোমরা অ্যান্সার করে ফেলবে। কিন্তু আমি বারবার বলছি, 2 নম্বর প্রশ্ন কিন্তু তোমরা 12টা দিয়েছে মানে 12টা করবে এরকম কিন্তু ভাববে না, তোমরা মিনিমাম 14টা করবে, ম্যাক্সিমাম 16টা, 17টার মধ্যে 16টা যদি পারো তো খুব ভালো, কিন্তু 16টাই প্রথমে করতে যাবে না। প্রথমে তোমরা কি করবে, প্রথমে তোমরা 2 নম্বর প্রশ্ন যেহেতু 12টা করতে হবে, তোমরা 13 কি 14টা করে দেবে, শেষে যদি সময় থাকে তোমরা কিন্তু 16টায় অ্যান্সার করার চেষ্টা করবে, ঠিক আছে। আর পরীক্ষার প্রথম দিকের ঘটনা একটু বলি। ধরো পরীক্ষায় তোমাদের প্রথম 15 মিনিট, 3 ঘন্টা 15 মিনিট তোমাদের সময়, তোমরা নিজেরাও জানো। এবার প্রথম 15 মিনিট কিন্তু তোমাদের কোশ্চেন পড়ার সময় দেবে। সেই প্রথম 15 মিনিট আমি তোমাদের রিকোয়েস্ট করব, বা এটাই বাস্তব, আমিও যখন পরীক্ষা দিয়েছি আমিও করেছি, বা আমার যে স্যার বা আমি যার কাছে পড়েছি তারাও আমাকে এই অ্যাডভাইসই দিয়েছিল, প্রথম 15 মিনিট কিন্তু তুমি শর্ট প্রশ্ন দেখবে না, প্রথম 15 মিনিট শর্ট প্রশ্ন খুলেও দেখবে না। প্রথমেই তুমি 2 নম্বর, তারপরে যেটা হচ্ছে 4 নম্বর, বা যদি 8 নম্বর থাকে বা 10 নম্বর থাকে, সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখবে। 2 নম্বরে কি দেখবে, ধরো 2 নম্বরে ধরো আমি বলছি জীবন বিজ্ঞান, 2 নম্বর কোশ্চেনগুলো দেখছো, যেটা পারবে সেটা কোনো দাগ দেওয়া দরকার নেই, দেখবে কোনগুলো পারছে না, যেগুলো পারবে সেগুলা, বা তুমি যেগুলো পারবে সেগুলো আমি একটা বলি, যেগুলো আমি করতাম সেটা তোমাদের বলি। যেগুলো পারবে না সেগুলো তুমি এরকম করে গোল মার্ক করবে, যেগুলো পারবে, যতগুলো 2 নম্বরের প্রশ্ন যতগুলো পারবে তোমরা সব গোল মার্ক করবে 2 নম্বর প্রশ্ন থেকে। এবার যেটা পারবে না সেটা ফাঁকা দিয়ে রেখে দেবে, ঠিক আছে। দিয়ে প্রথমেই তোমরা যখনই এই বড় প্রশ্ন করতে লাগবে,
তখনই না তোমরা এরকম যে 2 নম্বরটা এটা করে যেগুলোকে গোলমাল কিছু সেগুলো উত্তর করবে, আর উত্তর করার সঙ্গে সঙ্গে কিন্তু ওটা টিক দিয়ে দেবে, মানে এই উত্তরটা তোমাদের করা হয়েছে। কোশ্চেনে অবশ্যই যেই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা দিয়েছো সেটা কিন্তু টিক মারবে। যদি টিক না মারো, তুমি কোনটার অ্যান্সার করেছো বা কোনটা করোনি সেটা কিন্তু তুমি কনফিউজড হয়ে যাবে। আর সেটা কনফিউজ হয়ে পরীক্ষা খাতায় ধরো আর তোমার হাতে আছে 5 মিনিট, আর তোমার এখন একটা বড় প্রশ্ন লেখার বাকি আছে, আর তুমি কোনটা কি করেছো করোনি সেটা তোমার মেলাতেও একবার হবে, তখন সেক্ষেত্রে কিন্তু তোমার সমস্যা হতে পারে, ওই বড় প্রশ্নটা লিখতে পারবে না। তাহলে সেক্ষেত্রে তোমাদের যদি এরকম করে প্রত্যেকটা যতগুলো অ্যান্সার করবে সবগুলো যদি এরকম টিক মারতে মারতে যাও যে এইগুলো সব অ্যান্সার হয়ে গেছে, তাহলে তোমাদের আর সেই প্রবলেমটা হবে না, তাই না? এবার ধরো কোনটা গোল করেছো, ঠিক আছে, অ্যান্সার করতে ভুলে গেছো, ধরো খুব এরকম ধরো 1-এর 1, ধরো 1-এর 2, 1-এর 3 এরকম করে লেখা থাকলো তো, এবার ধরো 1-এর 1টা করলে 2-এরটা করলে 1-এর 3-এরটা পারবে, যে 1-এর 3-এরটা না করে একটা ভুল করে 1-এর 4-এরটা করে দিচ্ছ, 1-এর 3টা বাদ দিয়েছে। তুমি যদি এই টিক চিহ্ন না দাও, তাহলে মানে যেটা হয়ে গেছে সেটা যদি তুমি টিক চিহ্ন না দিয়ে চলে যাও, তাহলে তোমার যে 1-এর 3টা বাদ গিয়েছে সেটা কিন্তু তুমি আর মাথায় থাকবে না বা বুঝতে পারবে না, তখন কিন্তু এই জানা প্রশ্নটা বাদ চলে যাবে। ফলে তুমি বাড়িতে এসে যখন দেখবে কোশ্চেনটা সব অ্যান্সার করছি, তো তখন তোমার দেখবে যে না 1-এর 3-এরটা তো পারবো, করি নাই, তখন কিন্তু এতটাই টেন্স হবে, এতটাই নার্ভাস হয়ে যাবে, পরের পরীক্ষাটার প্রতি তোমার প্রচুর এফেক্ট করবে, পরের পরীক্ষাটা কিন্তু তুমি আর সঠিকভাবে তোমরা দিয়ে আসতে পারবে না। তাই বলছি যে সঠিকভাবে আমি যেরকম বলছি যে কোশ্চেনটা পারবে, কোশ্চেন পাওয়ার যে পরেই 15 মিনিট যে কোশ্চেন দেখতে দেবে, বড় প্রশ্ন যেগুলো পারবে সেগুলো এরকম রাউন্ড মার্ক করে দেবে, দিয়ে সমস্ত বড় প্রশ্ন দেখলে যে রাউন্ড মার্ক করার পর তোমরা উত্তর লিখতে লাগবে। আমার মতামত যে বড় প্রশ্ন প্রথম থেকে শুরু করো, বড় প্রশ্ন প্রথম থেকে শুরু করো, তাহলে বড় প্রশ্ন একদম 2 নম্বর থেকে যদি শুরু করো, দিয়ে দেখা গেল 2 ঘন্টা 10-15 মিনিট হয়ে গেল, তারপরে শর্ট প্রশ্নগুলো তারপরে দিয়ে দিলে, তাহলে পূর্ণ বাক্যে উত্তর লেখার দরকার পড়বে না, ঠিক আছে? তাহলে পূর্ণ বাক্যে উত্তর লেখার দরকার পড়বে না, মানে শুধু যেটা উত্তর এমসিকিউ সেই উত্তরটাই তোমরা লিখে দিলে, তাহলে মাস্টার বুঝবে কি না লিখছিল, হয়তো লাস্টে সময় থাকবে না বলে সে এরকম করে লিখে দিয়েছে। প্রথমেই যদি তুমি শুধু উত্তরে অ্যান্সার দিয়ে দাও, অপশন এটা উত্তর হলো এই বলে লিখলে দিয়ে অ্যান্সারটা লিখে দিলে, তাহলে প্রথম থেকে মাস্টার ওই শুধু উত্তর দেখতে মাস্টার বিরক্ত হয়। যে মাস্টার খাতা দেখবে, যে এক্সামিনার, সে দেখে তাকে বারবার কোশ্চেন দেখতে হয় এবং উত্তর দেখতে হয় না, সে খুব বিরক্ত হয়ে যায়। তার জন্য যদি তুমি পারো মধ্যে করতে, যে প্রথমে করবে সেও প্রথমে করতে পারো, এই নিয়ে কি রকম কি অ্যান্সার দেবে, খাতা কেমন সাজাবে, এরকম নিয়ে আমি একটা তোমাদের বিস্তারিত ভিডিও তোমাদের নিয়ে আসছি খুব শীঘ্রই। আর এই ভিডিওটা প্রচুর লেন্থ হয়ে যাচ্ছে বা প্রচুর লং হয়ে যাচ্ছে ভিডিওটা, আমি তোমাদের নেক্সট ভিডিওতে কিভাবে খাতা সাজাবে আর কেমন কি অ্যান্সার করবে সেরকম একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এসে হাজির হবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে বা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। অনেক অনেক গুরুত্বপূর্ণ গোপন ট্রিক্স, যেমন আজকে কিছু গোপন ট্রিক্স দিলাম, এরকম অনেক গুরুত্বপূর্ণ গোপন ট্রিক্স বা টিপস তোমাদের সামনে আমি নিয়ে এসে হাজির হব।